नमस्कार बंधुरा वेलकम टू माई भिडियो केमन आছেন সবাই हैप्पी माइंड किचेने आपनादेर सबाइके स्वागतम। बरबटी भाजा जेमन खूब सहज तेमनि खूब कठिन कठिन এই কারণেই বলছি পারফেক্ট বরবটি ভাজতে গেলে অনেক সময় দেখা যায় কখনো কখনো আলুটা বেশি গলে যায়, আবার আলুটা শক্ত রাখতে গিয়ে বরবটি ঠিকঠাক সেদ্ধ হয় না। আজকে আমি একদম নরমাল কড়াইতে ঝুরঝুরে করে বরবটি ভাজা করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনুরোধ রইল। বরবটি আর আলু আমি একই সাইজ করে কাটার চেষ্টা করেছি। ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এভাবে জল ঝরিয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে রিফাইন তেল দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। সরষের তেল দিয়েও ভাজা যাবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব, একটু কষিয়ে নেব। হলুদের গন্ধটা যখন চলে যাবে এর মধ্যে আমি বরবটি দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। অফিসের টিফিনের জন্য এই রেসিপিটা খুব ভালো, অনেকক্ষণ ভালো থাকে, সহজে নষ্ট হয় না। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো, আঁচটা মিডিয়াম করে। দেখুন এর মধ্যে এবার জল ছেড়েছে। বরবটির মধ্যে যা অতিরিক্ত জল ছিল সেটা বাইরে বেরিয়ে এসছে। এবার যতক্ষণ এই জলটা শুকিয়ে না আসবে আঁচটা আমি মিডিয়াম রেখেই ভেজে নেব বরবটিটা। আমি একদম নর্মাল একটা পুরনো কড়াইতে রান্না করছি। দেখুন কোনো ননস্টিক কড়াই বা লোহার কড়াই ব্যবহার করিনি, একদম ঘরের নর্মাল কড়াইতেই খুব সুন্দর ঝুরঝুরে বরবটি ভাজা হয়ে যাবে। রুটির সাথে খেতে খুব ভালো হয় এই রেসিপিটা, গরম ভাতের সাথে খেতেও খুব মজা লাগে। সাথে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে, ব্যাস। আপনারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এই রেসিপিটা ছোট বড় সবারই খুব ভালো লাগে। স্কুলের টিফিনে বাচ্চারা অনায়াসে নিয়ে যেতে পারে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।